সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখাবো। পিন্টারেস্ট মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিংটা কি? পিন্টারেস্ট এটা একটা সোশ্যাল সাইট। কি সাইট? পিন্টারেস্টটা কি? একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। যেমন ফেসবুক যেরকম সোশ্যাল সাইট, এটা একটা সোশ্যাল সাইট। আপনার যে কোনো প্রোডাক্টে মার্কেটিং করার জন্য পিন্টারেস্টটা সবচেয়ে ভালো ট্রাফিক আসছে এবং কি এখান থেকে আপনার প্রোডাক্ট সেল হয় বেশি। বিশেষ করে ইউরোপে আপনার পিন্টারেস্টটার প্রচলনটা সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই কাজটা আমরা কিভাবে করব বা লোকেরা কিভাবে করে। পিন্টারেস্টে মূলত কী কী কাজ বেশি পাওয়া যায়? আপনি নর্মালি পিন্টারেস্টে শুধু পিন এবং বোর্ড তৈরি করবেন, এর মাধ্যমে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ইতিপূর্বে আমার বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু এই পিন্টারেস্টে কাজ করে কিন্তু তারা সফলতা পেয়েছেন। এবং পিন্টারেস্টে নর্মালি আমরা কী কী করে থাকি? ঠিক আছে, দেখেন এই আপুটা 12টা অর্ডার রানিং আছে, দেখছেন পিন্টারেস্টে। কয়টা? 12টা প্রোডাক্ট রানিং আছে এবং লেভেল 2 259টা কাজ কমপ্লিট করছেন। ঠিক আছে, এখন পিন্টারেস্টে কী কী কাজ মূলত আমরা করে থাকি? পিন্টারেস্টে মূলত আমরা করে থাকি পিন্টারেস্টের একটা যে আছে প্রোফাইল আছে, প্রোফাইলটা আমরা অপটিমাইজ করে থাকি এবং অপটিমাইজ বোর্ড তৈরি করে থাকি এবং আইকেসি এসইও পিন, মূলত আমরা পিন তৈরি করে থাকি। এখন পিন বোর্ড এগুলো আমরা প্রোফাইলটা এগুলো আমরা করে থাকি নর্মালি। ঠিক আছে, এই কাজগুলো আমরা কিভাবে করব? দেখেন এটা হলো তার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো দেখছেন এখানে অনেকেই এই আপুটা এই কাজগুলো করেছেন। এগুলো এক একটা ডিজাইন। তো ডিজাইনগুলো বেসিক যে প্যাকেজটা আছে, এইভাবে আমি দু একটা প্যাকেজ একটু আপনাদেরকে দেখাবো। এটার আলোকে আমরা কাজটা আপনাদেরকে কীভাবে করে সেটা দেখাবো। আচ্ছা, আরেকটা প্রোফাইল একটু দেখাই। যেমন এখানে বলছে যে সেট আপ আপনার এবং আপডেট প্রোফাইল 3 বোর্ড উইথ সার্চেবল কিওয়ার্ড অ্যান্ড পপুলার নিউ বোর্ড উইথ 12 পিন টোটাল। আচ্ছা, এখন উনি যে কাজটা করছেন ওনার 14টা অর্ডার রানিং, দেখছেন 14টা অর্ডার। কি পরিমাণে অর্ডার আছে কমপ্লিট করছেন, তাহলে কি পরিমাণে এই কাজের ডিমান্ড আছে বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা যদি এই কাজটা যদি করি, এই কাজটা যদি আমরা করি কীভাবে করতে হবে আমাদেরকে, অর্থাৎ যে কাজটার ডিমান্ডটা বেশি সেই কাজটাই আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। মূল কথা হলো সোশ্যাল প্ল্যাটফর্মের ভিতরে আপনার ফেসবুকের চেয়ে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এটা পিন্টারেস্টের। ঠিক আছে, আচ্ছা এই কাজটা এখন আমরা কীভাবে করবো, তাই না? এখন আপনি কি করবেন? আই উইল ডু পিন্টারেস্ট মার্কেটিং। আপনারা যে গিগ তৈরি করলেন না, ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করলেন না, পিন্টারেস্টের উপরে একটা গিগ তৈরি করবেন। আমি আজকে আপনাকে এটা A to Z দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে পিন এসইও হ্যাঁ না, যদি গিগ তৈরি করেন এটা বলতেছি, গিগ তৈরি করলে এটা কিন্তু একটা গিগ তৈরি করবেন ফাইবারে, তাহলে আমরা একটা পিন এবং বোর্ড সেট আপ করবো এবং কি এটা মার্কেটিংটা কীভাবে করবো সবাই মনোযোগ সকালে দেখতে থাকেন এবং কি আমি কীভাবে কাজটা করি সেটা আপনারা দেখেন। প্রথমেতে আমরা দেখেন নর্মালি আমরা যাবো pinterest.com। আপনারা এখানে অ্যাকাউন্ট করা দরকার নেই, আইপি প্রবলেম হতে পারে। এটা কি pinterest.com যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে লগ ইন, একটা আছে সাইন আপ। তো নর্মালি আপনারা যেহেতু নতুন আপনারা সাইন আপে ক্লিক করবেন। মনে রাখবেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয় দুই ধরনের, একটা হলো পার্সোনাল, একটা হলো বিজনেস। কত ধরনের? দুই ধরনের। একটা অ্যাকাউন্ট পার্সোনাল, যেটা কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্কিত নয়, একবারই পার্সোনাল। যেমন আমি একজন স্কুল টিচার, আমি একজন মিউজিক করি, বা আমি একজন সিঙ্গার, এইগুলা কোনো ধরনের ব্যবসায়িক রিলেটেড না, তাই না? এটা একান্ত পার্সোনাল। ঠিক আছে, তাহলে আমরা দেখেন দুইটা ক্যাটাগরি প্রোফাইল আমরা এখান থেকে করতে পারবো। কয় ধরনের? দুই ধরনের, একটা হলো পার্সোনাল, একটা হলো বিজনেস। এখন আমরা মূলত বিজনেসটা বেশি কাজ করে থাকি। কেন বিজনেসটা বেশি করে থাকি? তার প্রোডাক্ট সেল হবে বেশি, ট্রাফিক হবে, তার যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবে সেই ওয়েবসাইটের র্যাঙ্কও হবে। আলটিমেটলি অনেক দিক দিয়ে এটা কিন্তু আপনার ইউরোপের ট্রাফিক। আপনারা যদি সিবিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো প্রোডাক্ট যদি সেল করতে চান ইউরোপে, তাহলে আপনারা ফেসবুকের চেয়ে পিন্টারেস্টটা বেশি প্রাধান্য দেবেন। বুঝতে পারছেন? ইউরোপে ফেসবুকের চেয়ে
টুইটার আর হলো পিন্টারেস্ট, এই দুটা বেশিরভাগ চলে। আর একটা লিঙ্কডিন, বুঝতে পারছি। ফেসবুকেও তারপরে আপনাকে জানিয়ে রাখা ভালো, আমাদের লোকাল ওয়াইজ বাংলাদেশে ফেসবুকেরটা বেশি প্রচলন আছে, তাই না? আচ্ছা, এখন আপনাকে কী করতে হবে, এখানে আপনার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে কন্টিনিউ করবেন। অথবা ডাইরেক্ট আপনি যে জিমেলটা লগ ইন করে রাখবেন সেই জিমেলটা এখানে দিবেন, তারপরে এখানে নেক্সট করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট করা একবার সহজ। এখন আমি নতুন করে অ্যাকাউন্ট করা দেখলাম, দেখানোর প্রয়োজন মনে করি না। এখন আমি আমার একটা প্রোফাইল আপনাদেরকে আমি লগ ইন করে দেখাবো। কথা ধরে বলা লাগছে, ধন্যবাদ। তাহলে আমাদের দেখেন এইভাবে জিমেলটা সিলেক্ট করে দিব, দেখেন আমার প্রোফাইলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, তাই না? হওয়ার পরে আপনি এইভাবে প্রোফাইলে যাবেন। আপনি অ্যাকাউন্ট করার পরে পরবর্তীতে আপনার কাজ কি, সেই কাজটা হবে আপনি প্রোফাইলে যাবা, এই যে এখানে প্রোফাইলে যাবা, ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আপনি এডিট প্রোফাইলে যাবেন। কোথায় যাবেন? এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনাকে একটা ছবি দিতে হবে। অবশ্যই আপনার ব্র্যান্ড যেই রিলেটেড হবে সেই রিলেটেড একটা ছবি দিবেন। আচ্ছা, এখন আপনাদের এখানে দেখেন সেটিং একটা অপশন আছে, সেটিং। এই দেখেন আপনার কথা হলো যে আপনি তো এটা তো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করছেন, এখন আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করেন, এই জায়গাতে আপনি দেখবেন যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট করে থাকেন আপনি এটাকে কনভার্ট করার অপশনটা পাবেন, এই জায়গাতে কনভার্ট করার অপশনটা পাবেন, ঠিক আছে? হচ্ছে তাহলে এটা কি পার্সোনাল প্রোফাইলটাকে কনভার্ট করার অপশন এখানে আপনি পাবেন, ঠিক আছে? এখন আমরা কি করবো, এখান থেকে একটা ছবি দিব, রিলিভের একটা ছবি দেবো, আর হলো এখানে ইমেজ আমাদের নাম দিব, একটা কোম্পানির নাম দিবেন। কি দিবেন? কোম্পানির নাম দিবেন। আর অ্যাবাউট ইউর প্রোডাক্ট অথবা অ্যাবাউট ইউর কোম্পানির, অর্থাৎ আপনার কোম্পানির সম্পর্কে এখানে কিছু লেখা লিখবেন বা দিবেন, ঠিক আছে? আমার এমন কিছু রেকর্ড আছে, এই পিন্টারেস্টের মাধ্যমে বায়ার নক দিয়েছে, আমার এরকম অনেক স্টুডেন্ট আছে, তাদের কোনো মার্কেট প্লেস নাই। তারা কি করছে, নতুন অবস্থায় পিন্টারেস্টে একটা সুন্দরভাবে প্রোফাইল সাজিয়েছেন, সাজানোর পরে এখানেই তাকে নক দিছে। কীভাবে নক দিছে? তার প্রোফাইলটা এসইও করা ছিল। কীভাবে এসইও? যেমন দেখেন আমার এখানে আছে কি, প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটার, এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। দেখছেন এখানে কিন্তু কিওয়ার্ড করে দেওয়া আছে না, এক্সপার্ট উইথ গুগল টপ র্যাঙ্ক এবং গুগল টপ র্যাঙ্কিং গুরু। এটা হলো আমার প্রোফাইলের মধ্যে আমার দেওয়া আছে, বুঝতে পারছেন? এইভাবে প্রোফাইলটা আপনি কি করবেন, এসইও ফ্রেন্ডলি সাজাবেন। তারপরে প্রনাউন্সে এখানে কিছুই করা লাগবে না, এখানে কিছু করতে হবে। আমরা অনেকে এখানে যাই, স্যার এখানে কি দেবো, স্যার এখানে কি দেবো, এখানে আমি এটা দেবো না এটা দেবো। এখানে আপনি কিছু দিলেও না দিলেও কোনো সমস্যা নাই। আপনি মনে করেন যে এটা দেবো স্যার, না কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আপনি দিলে হবে না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক বলতে বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ঠিক আছে? এখানে আপনাকে বায়ার যে ওয়েবসাইটের লিঙ্ক দিবে সেটা আপনাকে দিয়ে দিবেন। আর এখানে একটা ইউজার নেমটা যদি নতুন করে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে ইউজার নেম দিবেন। যদি বায়ারে অ্যাকাউন্ট করা থাকে আগে তাহলে আপনার এটা দরকার নাই। এখন কথা প্রশ্ন করলে, স্যার আমি যদি বায়ারের অ্যাকাউন্টে কাজ করতে চাই তাহলে আমার কি কি লাগবে? বায়ারের পিন্টারেস্টের লগইন ইনফরমেশন লাগবে। কি লাগবে? আপনি এখন যখন গিগ তৈরি করতে যাবেন তখন কিন্তু এটা অপশানগুলো পাবেন যে আপনার বায়ারে কাজ করতে কি কি লাগবে, রিকোয়ারমেন্ট। একটা ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, নিচ নেবেন, আর নেবেন পিন্টারেস্টের লগইন ইনফো। আপনি বায়ারের অ্যাকাউন্ট যদি করে থাকেন, আর যদি বাইরের অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনাকে নতুন করে করতে হবে, তাই না? এখানে আপনাকে কিছু করতে হবে না, সোর্স এইগুলো কিছু দরকার নাই। এই অ্যাড্রেসে যেটা আছে এটা যদি বায়ার যদি দিতে বলে তখন দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি সেভ করে নেবেন। তাহলে প্রথম পর্যায়ে আমাদের এই প্রোফাইলটা এডিট করা হয়ে গেছে, ঠিক আছে? হওয়ার পর এখন আপনি যাবেন প্রোফাইলে, আবার যাবেন। এখান থেকে দেখেন আমি বিভিন্ন প্রকার এখানে ছবি বা আমার কিছু প্রোডাক্ট আমি আপনার এখানে অ্যাড করেছি। এখানে দেখেন যে বিষয়গুলো নিয়ে আমার এখানে পোস্ট করা হয়েছে সেই পোস্টগুলো দেখেন, এগুলোকে এক একটা পিন বলা হয়। কি বলা হয়? পিন বলা হয়। এই এক একটাকে পিন বলা হয়। কি বলা হয়? পিন বলা হয়। দেখেন আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে আমি এখানে রাখিয়েছি, এবং কি এগুলা কিন্তু অনেকেই কিন্তু দেখেছে এবং অনেকের কাছে যায়নি, অথবা আমি এখানে জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জন্য এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এখন আপনারা কি করবেন, এখানে কাজগুলো কিভাবে করবেন? আমরা এখানে যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে এখানে এই যে আমাদের যে এখানে গিগের মধ্যে উল্লেখ করা আছে যে এই গিগ,
তিনটা বোর্ড তৈরি করে দিবেন। কি করবেন? তিনটা বোর্ড তৈরি করে দিবেন এবং চার্জেবল পিন করে দিবেন। কয়টা? 12টা। তার মানে এখানে উল্লেখ্য যে আপনার বোর্ড এবং পিন এই দুইটাই হলো মূল কাজ। আরেকটা আছে অ্যাড করা, একটা পরে আসে। তাহলে বোর্ড এবং পিন এই দুইটাই আমাদেরকে শিখতে হবে। বোর্ড কোনটাকে বলে আর পিন কোনটাকে বলে, তাই না? জি স্যার। আমরা একটা ব্ল্যাক বোর্ড, নোটিশ বোর্ড, ঠিক আছে, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, কত বোর্ড আছে না? বোর্ড। নোটিশ বোর্ডটা আমি এক্সাম্পল দিই। আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা কলেজে কোনো প্রতিষ্ঠানে আমরা যাই, কলেজ কিন্তু একটা কী করে বোর্ড টাঙাই দেয়, এখানে বিভিন্ন নোটিশ থাকে। কী দিয়ে নোটিশ দিয়ে? পিন দিয়ে করে। কী দিতে? তার মানে বোর্ড কয়টা? একটা বোর্ড। একটা বোর্ডের মধ্যে কয়টা পিন পিন করা যায়, বোর্ড নোটিশ দেওয়া যায় বলেন দেখি? অনেকগুলো দেওয়া যায় না? এই তো রাইট, আমার আনসার পেয়ে গেছে। একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন করা যায়। একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন করা যায়। একটা বোর্ডটা হইলো কিওয়ার্ড। বোর্ডটা হইলো কি? কিওয়ার্ড। একটা কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলা বোর্ড পিন করা যায়। বোর্ডটা হইলো কি? ওই যে বোর্ডটা হলো কিওয়ার্ড। বোর্ডটা কি? কিওয়ার্ড। আমরা টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ডগুলো কি? বোর্ড। এই দেখেন আপনি যে এখানে বললাম, এই যে আপনার এই যে বোর্ড বলা হয়েছে, তাই না? এবং পিন বলা হয়েছে। এখন বোর্ড কোনটা, পিন কোনটা, আপনাদেরকে একটু একটু বুঝতে হবে, নাহলে করতে পারবেন না। মানে ব্যাপারটা কি অনেকটা অ্যালবাম আর ইমেজের মতো। হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু আপনাদেরকে বুঝাই, বুঝতে পারবেন আশা করি। মনে করেন এটা হলো আপনার একটা বোর্ড, তাই না? এটা বোর্ড। এই বোর্ডের আন্ডারে আপনি অনেকগুলো এইভাবে পিন করে রাখবেন, এইভাবে পিন করে রাখবেন। এটা আপনার একটা একটা নোটিশ, ঠিক আছে? এটা একটা নোটিশ। এইভাবে আপনি একাধিক করতে পারবেন। বোর্ডের নাম কিন্তু একটাই, তার মানে কিওয়ার্ড হলো একটাই। এই একটা কিওয়ার্ডের আন্ডারে আপনি ইচ্ছা করলে কয়েকশো, কয়েক হাজার আপনি এখানে বোর্ড তৈরি করতে পারেন। বুঝতে পারছেন এবার? আচ্ছা, যাক, এটা দরকার নাই, এটা আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখালাম। এখন আমরা আসেন কিভাবে আমরা পিন এবং বোর্ড তৈরি করব, প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন সামনে যেগুলো আছে এগুলো এক একটা পিন দেখা যায়। কি দেখা যায়? পিনের নিচে দেখেন তো এক একটা নাম আছে, এই দেখছেন? এক্সবক্স গিফট কার্ড, ডিজিটাল মার্কেটিং, এসইও সার্ভিস, এগুলো হলো কিসের নাম? বোর্ডের নাম। কিসের নাম? বোর্ডের নাম। দেখেন এর ভিতরে দেখেন একটা মাত্র পিন আছে। এর ভিতরে পিন করা আছে দেখেন তো 4টা। এর ভিতরে একটা। এই ভিতরে কয়টা আছে দেখেন তো পিন? 9টা। এই ভিতরে কয়টা আছে দেখছেন? 13টা পিন আছে। তার মানে বোর্ড হলো একটাই, কিওয়ার্ডের নাম হবে বোর্ড। এই একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন হয়। বুঝতে পারছি? এখন আমরা দেখেন এই যে এখানে যেটা আছে এক্সবক্স গিফট কার্ড, এই যে বক্স অর্থাৎ যেটা যে গিফট কার্ডগুলো আছে, এই গিফট কার্ডগুলো কি, অথবা আপনার বায়ারের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটা নিয়ে এখানে আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এখন এক্সাম্পল স্বরূপ আপনার বায়ার একটা বা আপনাদের একটা আমি ব্লগ সাইট খুলে দিয়েছিলাম আপনাদেরকে, ব্লগ সাইট আপনাদের স্যার খুলে দিয়েছে না একটা ওয়ার্ড পেজ দিয়ে? আচ্ছা, যদি আমি খুলে দিই, হ্যাঁ, এখন যে ব্লগারের যে সাইটটা আছে আপনারা কি করবেন, ওই সাইটের লিঙ্কটা এখন আপনাদের ওপেন করে নেবেন প্রথমে, ঠিক আছে? নেওয়ার পর এখন আপনারা কি করবেন, পিন্টারেস্টে যাবেন। আসার পর এখন দেখবেন আপনার এখানে যে মেনু আছে, এই যে মেনুতে যাবেন। এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট, অনেকগুলো পেইড, অর্গানিক, অনেকগুলো অপশন আছে। এই দেখেন এইগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? এই যে এখানে আপনি ওভারভিউ, কতগুলো আপনার এখানে ভিউ হলো, কি আসার বিষয় সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। এই দেখেন এখান থেকে কতগুলো ট্রাফিক আসলো। দেখেন এখানে আপনার 18 সেপ্টেম্বরে 30টা আপনার ভিউ হয়েছে, এই প্রোডাক্টে ইমপ্রেশন হয়েছে, দেখছেন? এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরা এই মেনুর মধ্যে পাবেন। এখন মূলত হলে আমাদের এখানে কাজ হলো আমরা অর্গানিকলিভাবে পিন তৈরি করবো এবং ক্রিয়েট বোর্ড তৈরি করবো। কি করবো? বোর্ড তৈরি। প্রথমে বোর্ড তৈরি করে নেবেন। কি প্রথমে? বোর্ড তৈরি করবেন। অনেকে দেখবেন যে এই জায়গায় নাও পাইতে পারেন। যদি না পান আপনারা কি করবেন, এই যে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এই দেখেন এখানে দেখেন ক্রিয়েট একটা অপশন আছে, দেখছেন? ক্রিয়েটে যাবেন আর এখানে দেখেন ক্রিয়েট বোর্ড দেওয়া আছে। আপনারা এইভাবে বোর্ডে ক্লিক করবেন। তার মানে বোর্ড কোনো না কোনো অংশে আছে। যদি কারণ এখানে যদি না পায় আপনারা কি করবেন, এখানে দেখেন এই বরাবরে, কারণ এই বরাবর একটা প্লাস চিহ্ন পাবেন। প্লাস চিহ্ন, কি চিহ্ন?
এইরকম একটা প্লাস চিহ্ন পাবে কোথায় এই বরাবর এটা কিন্তু ফিচার্সগুলো এক একটা ডিভাইসে এক একটা কিন্তু শো করে হ্যাঁ তাহলে কি আমরা কি বুঝতে পারছি কিভাবে আমরা প্রথমে আমরা বোর্ড তৈরি করবো যে ক্রিয়েট বোর্ড বোর্ডের নাম দিয়ে দেবো এখন বোর্ডের নাম কি দিবেন মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং আপনাদের ব্যাচ দিয়ে করি আপনাদের ব্যাচ কত 09 ডিজিটাল মার্কেটিং 09 আমি এটা দিলাম ব্যাচ তারপরে ক্রিয়েট করলাম কি করলাম এখন দেখেন এইভাবে যখনই আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু ইমেজ আপনাকে এখানে আসতে পারে আর এটাকে বলা হয় সেভ পিন বলা হয় কি বলা হয় সেভ পিন অথবা আপনার সাজেস্ট পিন কি পিন সাজেস্ট পিন মানে আপনাকে কিন্তু পিনটা সাজেস্ট করছে আপনি যদি মনে করেন আপনার প্রোফাইলে এইগুলো আপনি সেভ করে রাখতে পারেন রাখলে কি হবে আপনার প্রোফাইলটা গ্রো হবে বুঝতে পারছেন এবার এখান থেকে যদি সম্ভব আপনি দুই একটাই ভাবে সেভ করে নেবেন এটা করা ভালো আপনার প্রোফাইলের জন্য ভালো এতে এগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করছে পিন্টারেস্টে সাজেস্ট করছে যদি সাজেস্ট করে তাহলে আপনি এখান থেকে একটা সেভ করলে ভালো আপনার প্রোফাইলটা ডানে এবার দিবেন না দিলে কোনো সমস্যা নেই কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু আমাদের দেখেন এখানে এই 5টা পিন আমরা সেভ করছি তাই না এটাকে সাজেস্ট পিন তারপরে এখানে আমরা কি করবো ডিজিটাল মার্কেটিং এটা আমাদের বোর্ড এখন দেখেন এই যে একটু আগে বলেছিলাম যে একটা প্লাস চিহ্ন দেখেন এটা কিন্তু এখানে কিন্তু প্লাস চিহ্ন শো করছে দেখছেন এই দেখেন তাহলে এই যে প্লাসে ক্লিক করে আর এখানে দেখেন কি আছে পিন আছে এটা কিন্তু আমরা কিন্তু এখান থেকেও পাবো মেনুতে পাবো আর আমরা যদি পিনে ক্লিক করি এখন দেখেন এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে লিঙ্ক দিতে হবে তারপরে এই যে বোর্ডের নাম তো আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে তারপরে আমাদেরকে এখানে একটা ইমেজ দিতে হবে যেটা ওই যে আমাদের সাইজ যেটা আছে ঠিক আছে এখন আমাদের ক্যানভা যেতে হবে ক্যানভাতে যাই আমরা একটা ডিজাইন করে আসি আমরা এখানে গিয়ে যদি একটি প্রিন্টারেস্ট দেখেন আপনি যদি প্রিন্টারেস্ট লেখেন দেখেন প্রিন্টারেস্ট দেওয়ার পরে পিন চলে আসে দেখছেন প্রিন্টারেস্ট পিন দেওয়ার পরে এখানে অটোমেটিকলি বেশ কিছু ডিজাইন চলে আসছে আমার এটা প্রো করা আছে তাই এরকম আপনাদের যদি প্রো না থাকে আপনাদের কিন্তু প্রিমিয়ামগুলো ব্যবহার করা সম্ভব হবে না তো আপনাদের দেখেন আমার এটা কিন্তু ডিজাইন প্রো আছে দেখছেন এই যে এগুলা তো আপনাদের যদি প্রো লাগে বা আপনারা কিনে নেবেন যেভাবে হোক আপনারা ম্যানেজ করে নেবেন প্রো তো এখন 30-40 টাকায় পাওয়া যায় না সারা যদি পারে যে আমরা সাড়ে থেকে দেব অন্য জায়গা থেকে দেব আপনি হয়রানির মধ্যে তাহলে আমরা এখানে একটা ডিজাইন নিব ঠিক আছে যে ডিজাইনটা আমরা মার্কেটিং করব সাপোজ আপনি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা যে কোনো বিষয় নিয়ে কাজ করবেন তাহলে আমরা একটা ডিজাইন নিই এখান থেকে স্পেসিফিক সাইজ আছে হ্যাঁ সাইজ অবশ্যই আছে এই যে আমরা এখানে সার্চ করলাম প্রিন্টারেস্ট পিন তাহলে কি সব ওই সাইজে দেয়া হ্যাঁ ওই সাইজে নেবেন এখানে আপনি প্রয়োজনে না ফাইবারে তো ওই যে গিগ বানানোর সময় দেখলাম যে সব অ্যাকুরেট সাইজ আসে না না অবশ্যই আসবে প্রিন্টারেস্ট পিন সাইজ আপনি এখানে সার্চ করেন দেখেন আপনি এখানে সাইজ দেখতে পাবেন 1000 বাই 1500 পিক্সেল কত সাইজ 1000 বাই 1500 পিক্সেল এটা একবারে অ্যাকুরেট অরিজিনাল সাইজ এখানে আপনার যখন আমরা ক্যানভাসেই ফাইবারে যদি গিগ ক্রিয়েট করতে গেছি তখন যে গিগের আমি পিক্সেল চেক করছি ফাইবারে গিগই দেখাচ্ছে কিন্তু পিক্সেল আপনার 1280 বাই 759 পিক্সেল নাই অবশ্যই আসবে কি বলেন ম্যানুয়ালি সেট করে দিতে হয়েছে প্রয়োজনে আপনি ইনক্রিজ করে নেবেন এটা টুলস তো আছে আচ্ছা যাই হোক এটা পরে আসছে দেখাচ্ছে 1080 থেকে 1920 আচ্ছা এখন আমরা এখানে কিভাবে এটা তৈরি করব এই যে প্রিন্টারেস্ট পিন দিলে আপনার সামনে চলে আসবে সাইজ চলে আসবে অটো এই যে ব্ল্যাঙ্কে আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে একটা আপনি নিতে পারেন মনে করেন যে আমি এটা নিব এই দেখেন এখানে সাইজ করে দেখেন তো এই দেখেন 1000 বাই কত এই যে যেটা এখানে সার্চ করলাম না এখানে দেখছেন একবারে কিন্তু মিল আছে তাহলে আমরা এটাই এখান থেকে ডিজাইন করে নিব আর আপনি যখন এখানে যাবেন এখানে কিন্তু শো করবে এই যে এই জায়গা থেকে শো করবে এটা সাইজ কত আচ্ছা এখন আপনি এখানে কিসের উপর করতেছেন এটা ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কোন প্রোডাক্টে যখন কাজ করবেন আপনি এখানে বাইরের ওয়েবসাইটের লিংকটা দিবেন एग्जांपल স্বরূপ আমি এখানে এইটা লিংকটা দিলাম
আচ্ছা মনে করেন যে আমি এই লিঙ্কটা দিলাম এই জায়গাতে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা এই ধরনের ডিজাইন আপনি কটা এখানে কতগুলো কথা বলছেন? 12টা পিনের কথা বলছেন। কয়টা? 12টা। এটা আপনি প্যাকেজ, আপনার প্রোফাইল এখানে গিগ থাকবে যে আপনি এখানে 12টা পিন তৈরি করে দেবেন আর 3টা বোর্ড তৈরি করে দেবেন। তাহলে আপনি যদি 12টা পিন তৈরি করেন, এখানে কিন্তু আমরা কিন্তু কেবল একটা তৈরি করলাম ডিজাইন, আপনাকে এখানে কয়টা লাগবে? তাহলে 12টা নিতে হবে, ঠিক আছে? তাহলে 12টা আরেক ডিজাইন নিতে হবে। হ্যাঁ 12টা ডিজাইন নেবেন। এখানে এটা একটা ডিজাইন আছে, এখানে তার ডিজাইন কই পাবেন? যেখানে যাবেন এখানে গেলে দেখেন আরও অনেক ডিজাইন আছে, আপনি মতো করে আপনার বায়ারের প্রোডাক্টের রিলেটেড আপনি এখানে আবার ডিজাইন করতে পারবেন, অথবা স্লোগান যে কোনো আপনার মন মতো করে এখানে আপনি ডিজাইন করতে পারবেন। এখান থেকে আপনার কালার আছে, কালার কিন্তু এখানে আপনি এখান থেকে নিতে পারবেন, দেখেন, ঠিক আছে? এখানে আবার এলিমেন্ট আছে, যে এলিমেন্ট অনেকগুলো এলিমেন্ট আছে, আপনি যেটা দরকার হয় সেটা এখানে সার্চ দিবেন। সাপোজ আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করেন, দেখেন কিছু এলিমেন্ট আছে, এটা এখানে ডিজিটাল মার্কেটিং অনেকগুলো আপনার এখানে এলিমেন্ট আছে, এখানে আপনি নিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি ডিজাইন করে নেবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনার কালার যদি দরকার না হয়, আপনি এখান থেকে রিমুভ করে দিলেন, অথবা আপনি এর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেখেন এখান থেকে আপনি কালার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন। দেখেন যেটা আপনাকে সুন্দর খাপ খেয়ে, যেটার সাথে আপনাকে সুন্দর হয়, মিল হয়, সেটা এখান থেকে আপনাকে নিতে পারবেন। হ্যাঁ যেটা আপনার কাছে ভালো লাগবে, একটা চোখের একটা ভালো আছে না, যেটা আপনার কাছে ভালো মনে হবে ওইটা এখান থেকে নেবেন। এই দেখেন এইভাবে ডিজাইনগুলো করবেন, ঠিক আছে? আমি জাস্ট একটা করে দেখালাম। এটাই এখন আমি আপলোড করব, সার্চে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, এখান থেকে আমরা জেপিজিতে নিব, পেনজি না জেপিজি। আর এখানে যেহেতু আমার এটা 4 আছে, তাহলে আমি এটা 100% দিব। আর এই জায়গাতে গিয়ে আমি এখানে 1 নম্বরটা নেব, এখানে 1 নম্বর আছে না, দেখেন 2 নম্বরটা সিলেক্ট করা আছে, আমি 1 নম্বরটা ডাউনলোড করব, তারপরে ডাউনলোডে ক্লিক করব। আমি কিন্তু শুধুমাত্র 1 নম্বরটাই নিব। এটার নাম কি? পেন। এখানে দিবেন বায়ারের প্রোডাক্ট রিলেটেড আপনার ডিজাইন দিবেন। কি দিবেন? বায়ারের প্রোডাক্ট হতে পারে না, যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট রিলেটেড দিবেন। এখন আমরা দেখেন পিন্টারেস্টের এই জায়গাতে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখন আমরা যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু এখানে আছে, এই দেখেন এই ছবিটা, তাই না? এখন আমরা এই ডাউনলোড করার পরে এই ছবিটা আপনাকে এখন এসইও করতে হবে। এসইও না করে কিন্তু দেওয়া দরকার নাই। এসইও কীভাবে করবেন সেটা একটু, এসে কীভাবে করবেন, আপনি আগের সার্টিফিকেটে যাবেন, এখানে গিয়ে আপনি যে পিন্টারেস্ট মার্কেটিং, আপনি এটার উপর কিছু টাইটেল ডেসক্রিপশন নিয়ে নেবেন। এই দেখেন আপনি এখানে বলে দিবেন যে রাইট মি। আপনি যদি 100টা অর্ডার পান তাহলে 100টা লিখবেন, 100টা পিন টাইটেল ডেসক্রিপশন, তারপরে লিখবেন অল্টা টেক্সট, তারপরে লিখবেন হ্যাশট্যাগ কিওয়ার্ড অ্যাবাউট পিন্টারেস্ট মার্কেটিং। জাস্ট এইভাবে একটা টেক্সট লিখবেন। আপনার রাইট মি 100টা ধরলে 100টা অর্ডার পেলে 100টা লিখবেন, টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, অল্টা টেক্সট দরকার, হ্যাশট্যাগ দরকার, কিওয়ার্ড অ্যাবাউট পিন্টারেস্ট মার্কেটিং। আমরা এখান থেকে জাস্ট নিয়ে নেব। এই দেখেন এটা আপনাকে পিনের টাইটেলগুলো দিছে, এই দেখেন এখানে 1 নম্বর পিনের টাইটেল দিছে, ডেসক্রিপশন দিছে, অল্টা টেক্সট দিছে আর হ্যাশট্যাগ দিছে, দেখছেন? এই মতো সহজ আর কোনো কিছু নাই। আমরা কি করবো, এখান থেকে যে টাইটেলটা আছে এই দেখেন এই টাইটেলটা আমরা জাস্ট কপি করে নেব। টাইটেল কিন্তু এসইও ফ্রেন্ডলি হতে হবে। কি ফ্রেন্ডলি? এসইও ফ্রেন্ডলি। তাহলে এসইও ফ্রেন্ডলি কি বুঝি? তাহলে এসইও ফ্রেন্ডলি কোনটাকে বুঝে বলেন দেখি, কে বলতে পারবেন?
এসইও ফ্রেন্ডলি টাইটেল, কে বলতে পারবেন? এসইও ফ্রেন্ডলি টাইটেল, যে টাইটেলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, যে টাইটেলের মধ্যে কি থাকবে? টার্গেটেড কিওয়ার্ড। এখন দেখেন তো এর মধ্যে টার্গেট কিওয়ার্ডটা আছে কিনা, দেখেন তো পিন্টারেস্ট মার্কেটিং টার্গেট কিওয়ার্ড Pinterest marketing। আছে? জি স্যার। আচ্ছা, এবার এটা হলো আমাদের ডেসক্রিপশন। দেখেন তো ডেসক্রিপশনের মধ্যে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট এই ধরনের কোনো লেখা বা কোনো ধরনের অপশন আছে কিনা, জি স্যার। বা এর কি লাভ বেনিফিট কি। আর অল্টা টেক্সটের মধ্যে দেখেন পিন্টারেস্ট আছে, দেখছেন এখানে লজিক্যাল সেন্টেন্স আছে, আর হ্যাশট্যাগের মধ্যে দেখেন আছে কিনা, জি স্যার, সবই আছে। আর কিওয়ার্ডের মধ্যে আছে না, দেখেন তো এই দেখেন। এগুলা দিয়ে এখন আমরা আমাদের ইমেজটা, আগে প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটা দিয়ে আমরা প্রথম আমাদের এটা আমাদের ইমেজটা এখন আমরা করে দেবো, এসইও করে দেবো, ঠিক আছে। প্রথমে আমরা যাব আমাদের ইমেজ যেখানে ডাউনলোড করছি সেখানে যাব। এই ইমেজে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রথমে রিনেম করে নেবেন, এটা হলো পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে, একই বিষয়ের উপরে। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যদি আপনি জেপিজি বাদ দিয়ে যদি পিএনজি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন না, মানে এটা অপশনটা পাবেন না। কোথায়? এই ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে দেখেন এইখানে দেখেন একটা টাইটেলের ডিফল্ট একটা নাম আছে, কি আছে? ডিফল্ট নাম আছে, এটা আপনি রিনেম করে নেবেন। তারপরে এখানে এই চ্যাট জিপিটি যেটা আছে আপনার এখানে চ্যাট জিপিটিতে এই যে এইটুকু আপনি কপি করে নেবেন আগেই। তারপরে এখানে যাবেন, এই সব এখানে দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। তারপর সাবজেক্টটা হবে পিন্টারেস্ট মার্কেটিং। এবারে রেটিং 5 স্টার দিলে দেন, না দিলে সমস্যা না। এবার কিওয়ার্ড, এই দেখেন কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা গুগলে মানে কি আপনার যে রিলেভেন্ট ছবিটা আপনি এখানে আপলোড করবেন, আপলোড করার পরে গুগলে আপনার এই ধরনের কিওয়ার্ড দিলে যেন আপনার ইমেজটা প্রথমে আসে, প্রথম পজিশনে আসে। তাহলে আপনি যদি এখানে যদি দেখেন এই জায়গাতে এখানে আপনার কিওয়ার্ড কোনগুলা, এই দেখেন এগুলো হলো কিওয়ার্ড, এগুলো হলো কি কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমরা এখন ওখানে ইউজ করব, এই জায়গাটা দেখছেন দিব, ইন্টার দিব। তার মানে আমাদের ট্যাগ এখানে হয়ে গেছে। আর অথর নেম যেটা আছে আপনি যদি মনে করেন আপনার নাম এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে ট্রেনার মাঝে বল দিলাম, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, বাস ইমেজটা এসইও হয়ে গেছে। এখন আমরা আবার পিন্টারেস্টে যাব, এখানে আমরা আপলোডে যাব। এই যে ইমেজটা আমরা এসইও করলাম, এখান থেকে আমরা এই ইমেজটা এখানে জাস্ট দিয়ে দিব। দেখেন এখানে আমাদের ইমেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কি বলছে, টাইটেল লেখা পাবো। এই দেখেন যে টাইটেলটা আমরা একটু করেছিলাম ওই টাইটেলটা আবার দিব এখানে। এটা কিন্তু আমরা 1 নম্বরের জন্য করতেছি, তাই 1 নম্বরটা দিলাম। 2 নম্বরটা করলে 2 নম্বরটা দেবো, 3 নম্বরটা এইভাবে যতগুলো আছে ততগুলো দেবো। এখানে 10টা আছে, আমরা কন্টিনিউ দিলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা টাইটেলটা দিব। তারপরে এখানে ডেসক্রিপশন, এই দেখেন ডেসক্রিপশন কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু নিয়ে নিছি। কোনটা? এখান থেকে এ পর্যন্ত। এখন দেখেন এই জায়গায় একটা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনি চ্যাট জিপিটি থেকে একটা হ্যাশট্যাগ আছে দেখছেন, এই হ্যাশট্যাগুলো কপি করবেন। এই হ্যাশট্যাগুলো ডেসক্রিপশনের এখানে দিবেন। কোথা দিবেন? হ্যাশট্যাগ কোথা দিবেন? ডেসক্রিপশনের নিচে। কোথা দিবেন? নিচে দিবেন। দেওয়ার পরে এখানে যদি মনে করেন যে আপনি আলাদাভাবে আপনার নিজের নাম দিয়ে এখানে একটা আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন। আমি আমার নামটা দিলাম, দেখছেন আমার নাম কিন্তু এখানে এসইও হয়ে গেল। গুগলে গিয়ে দেখবেন আমার নামে যে টেন নাম্বার জলদি সার্চ করলে কিন্তু আমার খুঁজে পাবেন, ঠিক আছে। ওইখানে আমার ছবি কোথায় কী আছে না আছে সব খুঁজে পাবেন। এটা দেওয়ার কারণটা হলো গুগলে সাজেস্ট করে। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় লিঙ্ক, এটার জন্য কিন্তু আমাদেরকে বাইরের কাজ দেওয়া। এই লিঙ্কটা আপনাকে দিতে হবে। হ্যাঁ রাইট। এখন বায়ার আপনার কোনটা লিঙ্ক দিছে, যে লিঙ্কটা আপনি বায়ার, এই যে আমি এখানে দিলাম এই যে ক্লিক আওয়ার্স, আমি এই লিঙ্কটা দিব। আমি আমার বায়ারের এই লিঙ্কটা কপি করে আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিব। এই দেখেন এটা আমি বায়ারের লিঙ্কটা এখানে দিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু বোর্ডের নাম অনেক সময় যদি মনে করেন আপনার বোর্ডের নাম নাই, এটাতে আপনি দিবেন না, আপনি আরেকটাতে দিবেন, তাহলে আগে যে সব আপনার বোর্ড আছে সেগুলো এখানে শো করবে। দেখেন
যদি মনে করেন না আমি এটা বাদ দেবো, আমি নতুন করে আরেকটা তৈরি করবো বোর্ড, তাও এখানে করতে পারবেন। তবে আমরা করবো না, যেহেতু আমরা অলরেডি করে নিছি, তাই না? করার পরে একটু নিচে একটা অপশন আছে দেখেন, অল্টা টেক্সট, দেখছেন? এটা আমরা কোথায়, আমরা নিয়ে নিছি যে এখান থেকে আমরা কি করলাম, এই যে এখান থেকে জেনারেট করে নিয়েছি, তাই না? এখানে দিয়ে দিলাম, এই দেখেন অল্টা টেক্সট দিয়ে দিলাম। আমাদের মোটামুটি এই অপশানগুলোর মধ্যে কোনো কিছু দেখেন তো গ্যাপ আছে কিনা, আর সবগুলো প্রায় ফিল আপ হয়ে গেছে, তাই না? এবার আমরা দেখেন এতে কি লেখা আছে দেখেন তো, পাবলিশ করে দিব। এখন আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট, একটা ফিন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি কয়টা অর্ডার পাইবেন? 12টা, 14টা, 15, 100টা, 200, যতগুলো হোক, এইভাবে আপনার প্রত্যেকটা ডিজাইন এইভাবে করে করে জাস্ট পাবলিশ করবেন। প্রত্যেকটা ফিনের ডিজাইন আলাদা আলাদা হবে। কথা ক্লিয়ার? এখন আমি আবার আরেকটা দেখাচ্ছি, আপনি আরেকটা কীভাবে করবেন। তাহলে আবার আপনি যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে কি আছে, ক্রিয়েট আছে, অথবা আপনি সেভে গেলে কিন্তু সবগুলো দেখতে পাবেন যে কতগুলো করছেন। এই মাত্র কোনটা করলাম, এই যে এটা, এই দেখেন এটাতে আছে, এই যে এটা। আমি তো যে এগুলো তো ওই যে সেভ করছি, এগুলো সেভ পিন, তাই না? এগুলো সেভের গুলা। আর এটা এখন আমি করছি যে এটা, এখন এটা কোন বোর্ডের আন্ডারে, এটা ডিজিটাল মার্কেটিং ব্যাচ 09। এখন আপনি কি করবেন, আবার যদি করতে চান এখান থেকেও পারবেন, অথবা কোন জায়গা থেকে পারবেন, প্লাস চিহ্ন, এই দেখেন প্লাস চিহ্ন, বাহ ধন্যবাদ। এখানে যদি আপনি করেন তাহলে আবার আপনাকে আরেকটা ডিজাইন করতে হবে। এই দেখেন এখান থেকে আপনি কি ডিজাইন নেবেন, এখান থেকে আপনি যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা আপনি নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে এটা নেবেন, ওই যে আমরা তো ডিজাইন আগে করিয়ে নিচ্ছি এখানে, তাই না? এখন আপনি এই ডিজাইনটা নেবেন, তাহলে আপনি এটা আপলোড করেন, ডাউনলোড। আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, যে পিস নেবেন, হ্যাঁ এখানে গিয়ে অবশ্যই আপনি 2 নম্বরটা সিলেক্ট করতে হবে। কোনটা? 2 নম্বরটা ডান দিবেন, ওকে দিবেন। আর যদি সিলেক্ট না করেন তাহলে মোডগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তাহলে জিপ ফাইল হয়ে হবে, এটাকে আনজিপ করতে হবে। তাহলে এটাও কিন্তু সেমভাবে এখন আপনি যদি এখানে করতে চান, আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ডাউনলোড হলো এখানে এটা, তাই না? এখন এটাও কিন্তু আপনাকে এসটিউ করে নিতে হবে, তাই না? মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখানে এসটিউ করে নিতে হবে। আমি এটা আর করলাম না, জাস্ট আপনাদেরকে একটা দেখালাম, ওপেন। এখানে কিন্তু হয়েছে। হওয়ার পরে আপনি এখানে টাইটেলে যাবেন, আবার সেই আগের মতো করে দ্বিতীয় যেটা আছে এই টাইটেলটা আপনি এখানে আবার দিয়ে দিবেন। এই দেখেন আমি কিন্তু 2টা দেখাচ্ছি, এটা বোঝার জন্য, একটা করলে হবে না। ডেসক্রিপশন হলো এই পর্যন্ত। বলুন তো কি দিতে হবে এখানে, আর হ্যাশট্যাগ, বাহ। তাহলে এই যে হ্যাশট্যাগুলো আসছে এখান থেকে দিয়ে দিলাম। এখানে কি দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে, বাইরে লিঙ্ক, এই যে এসইও ক্লার্ক এটা দেবো। আর এইখানে এখানে বোর্ডের নাম দেখেন তো, বোর্ড আছে না এখানে, এই বোর্ডের এখানে আমরা কি করবো, এখন যদি আমাদেরটা পছন্দ না হয় আমরা নতুন করে আরেকটা বোর্ড এইভাবে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যেমন এটা আছে, এই দেখেন এখানে কত আছে, 9 আছে না, আমি এখানে 10 করে দিলাম, এই দেখেন। তাহলে ক্রিয়েট বোর্ড, তাহলে এই বোর্ড কিন্তু এখানে দেখেন আরেকটা বোর্ড হয়ে গেছে, দেখছেন? আগের বোর্ড তো এখানে আছে, এই যে লিস্টের মধ্যে তো আছে, এই দেখেন এখানে আপনি পাবেন, এখানে সবগুলো বোর্ড পাবেন, যতগুলো বোর্ড করছেন না। বাইরে বোর্ডটা মানে যে আমরা 3টা বোর্ড বাইরে কি বলে দিলে 3টা বোর্ড এইরকম নাম হবে, এইরকম বাইরে তো এসব বুঝবেই না, বাইরে বুঝেই সব আপনি আপনার মতো করে যে গিগেল দিয়ে রাখবেন, ওই অনুযায়ী আপনার মতো করে দিবেন, বুঝতে পারছেন? টার্গেটেড কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করলে গুগলের সার্চে পাওয়া যাবে, ওই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? তারপরে এখানে কি দিতে হবে বলেন দেখি, এই যে এখানে অপশানে এখানে কি দিতে হবে, অল্টা টেক্সট কোনটা, এই যে দেখেন আমরা যে অল্টা টেক্সট এখানে, এই যে এখানে যেটা আমি পেয়েছি, এই অল্টা টেক্সটটা কপি করব, কপি করে এখানে আমরা দিয়ে দেব, ঠিক আছে? এবার নাকি বোঝেন নাই, দেওয়ার পরে এখানে কী করতে হবে, বৃষ্টি হবে বলেন, বলা থাকবে না, কী করতে হবে, এখানে পাবলিশ করতে হবে ভিউ। দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে। এখন যে হইলো কীভাবে দেখবো, প্রোফাইলে যাব, এই দেখেন আপনি যে করলেন কেবল এই যে বোর্ডের আন্ডারে, এটা আমি করলাম কত 10, এটা আমি পর আবার শেষ করে দিয়েছি অবশ্য, এই যে এখানে এই দেখেন এটা 2টা দেখছেন, 2টা পিন করলাম না, আচ্ছা এই যে 2টা পিন করলাম। আর এইভাবে করলে কিন্তু আমাদেরকে বায়ার এটার জন্য আলাদাভাবে পেমেন্ট করবে।
আচ্ছা, এরপরে আরেকটা কাজ আছে, এখানে দেখেন প্রিন্টারে প্রিন্ট করে করলেন, বোর্ড তৈরি করলেন, বোর্ডের কোনটা নিচেরটা, তাই না? আর প্রিন্ট এগুলো ডিজাইনটা হলো। এখন আপনাকে আরেকটা কাজ হলো, সেটা হলো অর্থাৎ অ্যাড ক্যাম্পিং করা যায় এখান থেকে, বুস্ট করা যায়। কিওয়ার্ডগুলা কি আমরাই সার্চ করে নিব নাকি না, বায়ার দিয়ে দিবে? বায়ার অনেক সময় আপনার শুধুমাত্র ওয়েবসাইটে লিঙ্ক দেবে, তারপর আপনি জিজ্ঞেস করবেন এই যে টার্গেটেড কিওয়ার্ড, আপনি বলবেন তোমার কিওয়ার্ড কোনটা, বায়ারকে বলতে পারবেন তোমার টার্গেট কিওয়ার্ড কোনটা। যদি বলে যে হ্যাঁ আমার এই কিওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো, আপনি ওইগুলো ইউজ করো। যদি না আছে তাহলে আপনার আপনি বলবেন যে আমি তোমার এই কিওয়ার্ডগুলো টার্গেটেড কিওয়ার্ড হিসাবে আমি ইয়ে করলাম, মার্ক করলাম বা সিলেক্ট করলাম, তো সে আপনাকে বলবে। আচ্ছা, এখন এগুলো করার পরে এখন আমাদেরকে করতে হবে, এই জায়গাতে দেখেন পেইড নামে একটা অপশন আছে, এখানে দেখেন, তারপরে ম্যানেজ ক্যাম্পিং নামে একটা অপশন আছে, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। দেখেন একটা ক্যাম্পিং তৈরি করতে হবে, অর্থাৎ আপনি যেই পোস্টে মানে যেই ফিনটা তৈরি করলেন না, এই ফিনটা এখন আপনি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবেন। কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। যেমন দেখেন আপনি যদি এইটা একটা আপনার মনে করেন প্রোডাক্ট, এখন আপনার আমেরিকার, অথবা এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, আপনার এটা আপনি আমেরিকার মাধ্যমে, আমেরিকার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা দিতে চান, তাদের সামনে যেন এটা পৌঁছে যায়। তো সেই জন্য আপনাকে এটাকে করতে হবে, একটা ক্যাম্পিংয়ের মাধ্যমে এটা করতে হবে। দেখেন আমি এখানে যে ক্লিক করি, এখন দেখেন এখানে আমাদের কি ক্রিয়েট ক্যাম্পিং নামে একটা অপশন আছে, এটা আমি আপনাদের দিই কারণ তাহলে অসম্পূর্ণ থাকবে না আপনাদের। এখানে দুটো আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা কি কনসিডারেশন, আর একটা কনভারসেশন। আমরা মূলত কোনটা আমরা দরকার, এখানে কিন্তু সব কিন্তু উল্লেখ করা আছে, গেট মোর পিপল টু ক্লিক ইউর অ্যাড অন প্রিন্টার, দেখছেন এখানে কিন্তু অপশনগুলো আছে। তো আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন, মূলত আমরা দরকার এইটাই দরকার, ক্লিক বাড়াতে চান, আপনার পোস্টে কি ক্লিক করো, ক্লিক করে আপনার প্রোডাক্টে আসুক, আপনার লিঙ্কে আসুক, তখন এটা করতে পারেন, বুঝতে পারছেন? আর এটা শুধু পসার, আচ্ছা এগুলো দরকার নাই, জাস্ট এখানে ক্যাম্পিং নেম দিবেন, কি নাম দিবেন, আপনার এখানে নাম দিবেন যে ক্যাম্পিং কি নেম, মনে করেন ডিজিটাল মার্কেটিং, আমি আপনাদের নাম দিই ডিজিটাল মার্কেটিং ব্যাচ 09, এটা আপনাদের এটা ক্যাম্পিং নাম দিবেন। কি জন্য ক্যাম্পিং নাম দিবেন? এক একটা প্রোডাক্টের তো এক একটা নাম আছে, তাই না? ওই প্রোডাক্টের নামটা এখানে আপনি দিবেন। আচ্ছা, এখানে গ্রুপের নামটা কোনো একটা গ্রুপ যদি করতে চান অথবা করতে পারেন, অথবা এটা আপনি এখানে আমরা এটা করি, আচ্ছা আমি এটা ট্রেন দিলাম। আচ্ছা, এগুলো আর কিছু করতে হবে না। এখন আপনাদের ক্যাম্পিং বাজেট, আপনার বাজেট কেমন, লাইফ টাইম মানে একবারই কত, এটা আমার আসলে আপনার ইউকের অ্যাকাউন্ট, তো এই জন্য এখানে কি জিবিপি দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্রিটিশ পাউন্ড যেটা আছে, ব্রিটিশ পাউন্ডটা দেখাচ্ছে। আপনার যদি $50 যদি বাজেট থাকে তাহলে $50 দিবেন একবারই। আর যদি মনে করেন ডেলি আপনি $50 বাজেট করবেন তাহলে $50 দেবেন ডেলি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কিন্তু আপনার ক্যাম্পিং থেকে লাইফ টাইম আপনি এস্টিমেট, এখানে আপনার কতগুলা ভিজিটর, কতগুলা ক্লিক হবে আপনার কিন্তু এখানে কিন্তু শো করে দেখাচ্ছে, দেখছেন? এই দেখেন 14 থেকে 20,000 ক্লিক আপনার এখানে হতে পারে। এটা আপনাকে এখানে কিন্তু রেশিও করে দেখাচ্ছে যে এখানে, দেখতেছেন? আর এটা যদি আপনি ডেলি বাজেট করেন, আর যদি আপনার লাইফ টাইম একবারই করেন তাহলে কিন্তু তাও দেখাবে। দেখেন লাইফ টাইম একবার যদি করেন, আপনার €50 যদি খরচ করেন তাহলে আপনার কতগুলো ক্লিক আসবে এখানে। আচ্ছা, মনে করেন যে 675টা, আপনি যদি আমি যদি একটা ক্যালকুলেশন করি আপনাদের একটা জিনিস বোঝার জন্য, আপনারা একটা বুঝেন, আপনার খরচ হচ্ছে কত? 50। আর এখানে আপনি ক্লিক আসছে কত? 600, আচ্ছা 696 গুণন একটাতে যদি আপনার এখানে খরচ হয় কত? €0.06, এই দেখেন খরচ হবে, ঠিক আছে? কস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিক কেমন খরচ হবে? 0.06। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এতগুলা যদি ক্লিক আসে, এখান থেকে যদি আপনি 600 যদি রিয়েল আপনার যদি ট্রাফিক হয়, রিয়েল 600 ট্রাফিক, রিয়েল 600 ট্রাফিক, তাহলে দেখেন আপনার ট্রাফিকগুলো আসবে কিসের জন্য? আসবে কোন একটা প্রোডাক্ট কেনার জন্য, দেখার জন্য, আসবে না? তার পছন্দ হয়েছে।
এখন যদি আপনার এক একটা প্রোডাক্টের দাম যদি সর্বনিম্ন যদি আমি $2 করে ধরি, তাহলে কত ডলার হয়? 1200 $1200। তাহলে খরচ হচ্ছে কত আপনার? 50 $50। এখন এখানে আপনার আদার্স অন্যান্য কিছু সার্ভিস চার্জ আছে, কিছু মাইনাস করে দেন। আপনি এখানে $500 তো হবে না, হয়তো $50 হয়তো সার্ভিস হতে পারে। তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার লাভ হবে। এটা কিন্তু ক্যাম্পিং থেকে আসে। কেন লাভ হবে? কিসের ভিতরে আছে? সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজনের প্রোডাক্ট, ড্রপ শিপিংয়ের প্রোডাক্ট, এগুলো অনেকে এইভাবে মার্কেটিং করে কিন্তু ট্রাফিক নিয়ে আসে। বুঝতে পারছেন? এগুলো অন্য বিষয়, জাস্ট আপনারা কিন্তু এগুলো বাইরে কিন্তু কাজগুলো করবেন। অর্থাৎ যদি আপনি যদি $50 ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখানে $1000 আপনি এখান থেকে রিটার্ন আসবে। এখন এইগুলা কিন্তু আরও অনেক হিসাব নিকাশ আছে অন্য বিষয়গুলো, তারপরে একটা ধারণা দিচ্ছি যে এগুলো আপনার লাভ হয়। আর তারপরে এখানে ক্যাম্পিংটার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। আপনি কেমন ক্যাম্পিং ডেটটা আজকে কয় তারিখ? 16 তারিখ। আপনি এটা কবে শেষ করবেন? মনে করেন যে এখানে এটা কি সেপ্টেম্বর না অক্টোবর, এটা হলো কোন মাস? অক্টোবর মাস, তাই না? অক্টোবর আছে কয় তারিখ? 16 তারিখ। তাহলে এটা শেষ করবেন কোন মাসে? আমি যে এখানে শুরু করলাম, আবার আমি এই দেখেন এখানে আছে অক্টোবর না, অক্টোবরের 16 তারিখ না, আপনি অক্টোবরে শেষ করে দেন। অক্টোবরে আপনি মনে করেন 1 সপ্তাহের জন্য, বা 25 তারিখ দিলাম আমি। এই কয়দিনেই আমি এই আমার টাইম পিরিয়ড থাকবে, ঠিক আছে? আর যদি মনে করেন না আমি এটা কী করবো, নভেম্বরে নিয়ে যাব, নভেম্বরে আমি 10 তারিখ পর্যন্ত আমার এটা থাকবে, 1 মাসে বা এরকম একটা দেখেন টাইম পিরিয়ড থাকবে। তাহলে দেখেন এইটা কিন্তু আপনাকে শিডিউল করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। লাইফ টাইম বলতে কি বুঝাতে জানেন? আপনার এটা একবারেই আপনি এখানে পেমেন্ট করবেন। ও এই দেখেন এখানে আপনার $50 মনে করেন $50 আপনি বাজেট, এই $50 বাজেটের মধ্যে আপনার এটা কিন্তু একটা নির্দিষ্ট আপনার টাইম পিরিয়ড দিয়েছে, মানে আপনার ক্লিক দিচ্ছে। আর টাইম পিরিয়ডটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে আজকে শেষ করে দিতে পারেন। আবার যদি 6 মাস চালাতে চাই, 6 মাস হলে তো এটা আসলে এত আপনার আউটপুটটা ভালো আসবে না। আমি জাস্ট চালাতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার তো একটা ব্যবসার একটা গতি আছে, ব্যবসার গতিটা কমে যাবে, বুঝেন নাই? আপনি এখন একটা মার্কেটিং করতেছেন যে 1 সপ্তাহের মধ্যে আপনাকে টার্গেট আছে আমি এত স্পেন্ড করবো, আমি এতগুলো প্রোডাক্ট সেল করবো, সাপোজ। তাহলে তো আপনার ব্যবসার গতি হলো না। যত টাইম রেটটা কম দিবেন, তত আপনার জন্য ভালো। অনেক সময় সফটওয়্যার বলে দেয় আমি এটার বাইরে তুমি যেতে পারবো না, সেটা বলতে সফটওয়্যারের এরকম কোনো কিছু আছে নাকি? না, এই দেখেন দেখছেন সফটওয়্যার দেখছেন? এই দেখেন কত জন 2028 সাল চলে গিয়ে দেখছেন, চলতে থাকবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রমোশনে এখানে দেখেন আপনি যদি এখানে কি কোনো প্রমোশন করতে চান, এখানে আমাদের যেই পিনগুলো আমরা ইতিপূর্বে তৈরি করেছি, ঠিক আছে? এই দেখেন এখানে ক্রিয়েট নিউ প্রমোশন, আমরা ওইগুলো আপনি এখানে সেট করতে পারবেন। এই দেখেন এখানে অপশানগুলো আছে। আমাদের নতুনগুলো আমরা চেষ্টা করব আমাদের এক্সিস্টিং যে পিনগুলো আছে সেগুলো আমাদের এখানে করার জন্য চেষ্টা করছি, এগুলো পরে স্টেপ আসতেছি। আচ্ছা, ইনক্লুড আমাদের এখানে ইনক্লুডে থাকবে। আর এখানে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোন দেশের এইটা আপনি ট্রাফিক নিয়ে এসে চাচ্ছেন, তাই না? তাহলে আপনাকে সেই দেশের ট্রাফিকটা এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে। আমাদের বিশেষ দরকার মনে করেন যে ইউএস, ঠিক আছে? ইউএস আমাদের টার্গেট। তারপরে আর কি দিতে চান, এই দেখেন এখানে কিন্তু আমরা চলে আসছে কান্ট্রি। এটা হলে ইউনাইটেড কিংডমটা আছে আমার যেহেতু আইডিটা কিন্তু ইউনাইটেড কিংডমের, ঠিক আছে? আর আমি এখানে ইউএসএ দিয়েছি, আমার এটা দরকার না, তাহলে আমি এটা কেটে দেবো। বুঝতে পারছেন? এখানে আমার দরকার শুধুমাত্র ইউএসএ ট্রাফিক। যদি আপনার টার্গেটের যে কান্ট্রি নেবেন, সেই কান্ট্রি যদি প্রোডাক্ট নিতে চান, তাহলে ওই দেশের জন্য আপনি এভাবে ক্যাম্পেইনগুলো করবেন। বুঝতে পারছেন? আছে না যে আমি এই অমুক কান্ট্রির জন্য আমি বুস্ট করবো, তাই না? অমুক দেশের আমার ট্রাফিক দরকার, অমুক দেশের ট্রাফিক না হলে আমার ক্লিক না আসলে কিন্তু আমাকে পেমেন্ট দিবে না, এরকম কিন্তু আছে কিন্তু সিপিএ মার্কেটিংয়ে কোনো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে এজ লিমিট আছে, আপনি কেমন ধরনের এজটা নেবেন এখানে
এখানে কিন্তু আপনার অপশানগুলো আছে, আপনি 8+, 80+ কত নেবেন এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি আপনার কেমন দিবেন, অল এভারেজ মানে অল এজ, সকল যে কেউ এখানে এক কথা আপনার এখানে ভিজিটর হলে হবে। আর যদি বলেন না আমার 18 বছর বেশি, কিছু কিছু প্রোডাক্ট আছে না এগুলো 18 বছর নিচে, এগুলো আমরা ব্যবহার তারা দেখা যাবে না, তাদের জন্য লিমিট করা আছে না এরকম কিছু কিছু জিনিস, সেইগুলো আপনি এইভাবে করে দিবেন। আর যদি বলেন না সকল বয়সের মানুষ এটা দেখতে পাবে বা তারা এখানে ক্লিক করতে পারবে। বুঝতে পারছেন না, কি বোঝেন নাই? আচ্ছা, এবার বলছে অ্যাডস, বলছে অ্যাড বলছে সিলেক্ট পিন, ক্রিয়েট অ্যাড, এবারে ক্রিয়েট আইডিয়া অ্যাড। আমরা মূলত যেটা আমাদের আগে পূর্বে করা আছে দেখেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এই দেখেন আমরা এগুলো তৈরি করলাম না, দেখছেন? এই যতগুলো আপনি এখানে প্রিন্ট তৈরি করবেন সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই দেখেন এখানে আমরা এখানে এটা মনে করেন যে বা এটা আপনি এখানে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখছেন এখানে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কিন্তু চলে আসছে, দেখছেন? এখানে সব কিছু চলে আসছে, আপনার একবার কোনো কিছু বাদ নেই, যেটা আপনি আগে থেকে সব কিছু সেভ করে দিবেন। এখন আমি এটা আবার অ্যাড করলাম, অ্যাড পিন, তার মানে আমাদের অ্যাডের মধ্যে কিন্তু এটা চলে আসলো। দেখেন এবার এই দেখেন, দেখছেন? আমরা আগে কিন্তু তৈরি করাই আছে, এখন জাস্ট সিলেক্ট করে দিলাম কোনটা, এই পিনটাই আমরা এখন একটা অ্যাড ক্যাম্পেইন করব, বিজ্ঞাপন, হ্যাঁ মানে একটা রান হবে। আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এই যে ইউএস, বেলজিয়াম অথবা ইউএস, যেটা আপনি সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ইউএস এর জন্য আপনার এটা হবে, দেখছেন? আচ্ছা, তারপরে ইউএস এ দেখছেন আপনার কতগুলো খরচ, ইউএস এর খরচটা বেশি পড়তেছে, তাই না? এটা হবে। দেওয়ার পরে এখন দেখেন কল টু অ্যাকশন, এখানে অনেকটা বিষয় আছে। এখানে কি অ্যাকশনটা আছে দেখেন, এখানে আপনার এই যে এখানে যারা এখানে ক্লিক করবে তাদের কাছে কি কোনটা করবেন আপনি, এখানে দেখেন এখানে অপশনগুলো আছে। ওয়াচ নাও, ভিজিট সাইট, মূলত হবে আমাদের এই সাইডে ভিজিটর বাড়ানো। কি করানো? এখানে কিন্তু আপনাদের কিন্তু কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজ হতে পারে, কোনো একটা সিপিএ প্রোডাক্টের লিঙ্ক হতে পারে, বুঝতে পারছেন? এখানে আমাদের কথা হলো ভিজিটর নিয়ে আসা। কি নিয়ে আসা? এখন মনে করেন যে আপনার এখানে দেখেন অনেকে আছে না, গেট অফার, বুক নাও, বিভিন্ন ধরনের অপশনগুলো থাকতে পারে, কন্ট্যাক্ট আছে আপনার সাথে যোগাযোগ করার জন্য, ডাউনলোড, এগুলো কিন্তু থাকে, অপশনগুলো থাকে, ফাইন লোকেশন, দেখছেন? এগুলো কিন্তু থাকে। আমাদের মূলত হলো আমাদের যদি কোনো ধরনের ভিডিওতে ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে এটাতে যাবেন, ওয়াচ টাইম। আপনাদের অনেকে আছে ইউটিউবের লিঙ্ক দিতে চাচ্ছেন, আছে না? ভিডিও আপনার একটা ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছেন তাহলে এইভাবে দিবেন। আর যদি বলেন না আমি জাস্ট ভিজিট বাড়াবো, এইভাবে দিবেন, ঠিক আছে? মোটামুটি এগুলো আমাদের সব কিছুই ফাইনাল হয়ে গেছে। এই দেখেন এটা আমাদের ক্যাম্পিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। ক্যাম্পিং রেডি হওয়ার পরে আপনি এখন এটা রিভিউতে দেখতে পাবেন, মানে কেমন দেখা যাবে। যাক, রিভিউতে যাওয়ার পূর্বে আপনাকে এখন পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? পেমেন্ট মেথডটা কি, অর্থাৎ আপনি এখানে কি মাস্টার কার্ডটা বা আপনি অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনার যে ডুয়েল কারেন্সির যে কার্ড থাকবে সেই কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাড করতে হবে। এই দেখেন অ্যাড বিলিং ইনফরমেশন, বুঝতে পারছেন? ওটা কি বায়ার দিয়ে দিবে? এগুলো বাইরের কার্ডে বেশিরভাগ করা হয়। এখন দেখেন এখানে আমাদের কাজ তো এই পর্যন্ত, তারপর বিলিং এর কাজ কি বায়ার করবে? না না, এটা আপনাকে সব কিছু করে দিতে হবে, বাইরে থেকে নিতে হবে আপনাকে এটা। কার্ড কি উনি দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, যদি আপনার যদি না থাকে বাইরে থেকে নিয়ে নেবেন। আর যদি বলেন না আমি তোমাকে পেমেন্ট করেছি তোমার কার্ডে, তুমি তোমার কার্ড থেকে দাও, তো আপনি কার্ড থেকে নিয়ে নেবেন, কার্ড দিয়ে করে দিবেন। এখন এখানে আমরা তার কাছে তার কার্ডের ইনফরমেশন চাবো। হ্যাঁ, আপনি আপনার কার্ডের ইনফরমেশন দেন, আপনার কার্ড এগুলো আপনার কনভারসেশনের মাধ্যমে হয়ে যাবে। বাইরের সাথে যখন এটা অ্যাড ক্যাম্পিং করবেন না, তখন বাইরের সাথে আপনি বোঝাপড়া হয়ে যাবে যে কত ডলার তুমি করতে চাচ্ছ, ঠিক আছে? এটার জন্য আপনার কোনো খরচ নেই, খরচ নেবেন শুধুমাত্র আপনার কাজের খরচ। আপনি একটা এক রান করে দিবেন, আপনাকে আলাদা $50 দেবে, কিন্তু এখানে যে খরচটা হবে এটা কিন্তু আপনাকে এটা আলাদা দিবে, বুঝতে পারছেন? না আমি তো এটা বলছি, আমি বলতে চাচ্ছি যে আমার তো কার্ড নাই, আমার কার্ড এখন আপনার কার্ড না থাকলে বাইরে কার্ডে করতে হবে, বাইরে কার্ড করব। আর আপনার যদি না থাকে তাহলে ভালো। এই কার্ডের জন্য স্যার যে হচ্ছে আমাকে যে ওই যে $10 না $5 এটা দিবে। এই কাজের জন্য আলাদা আপনার জন্য কন্ট্যাক্টই আছে, যে যদি আপনার $50 হোক $100 হোক আপনি এটা ফুল সেটআপটা করে দিবেন, বুঝলেন না? এই 100 না 1100 যে এই ডলার ওইগুলা কিভাবে আসবে ক্লিকের পর? ওটা তো বাইরের ইনকাম, হ্যাঁ, ওটা তো আপনি জাস্ট কাজ করে দিচ্ছেন। জি জি জি। আর এখন আপনার এখানে এই যে এগুলা বায়ারের ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনাকে করতে হবে। কি ব্যাপার, সমস্যা নাকি? তাহলে এটা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আর বিজনেস এটা অপশনাল, ইমেল
ফোন নাম্বার এটা অপশনাল, আর এটা হলো অ্যাড্রেস, বায়ারের অ্যাড্রেসটা লাগবে। যেই অ্যাড্রেস মানে যে নামে কার্ড আছে তার অ্যাড্রেসটা লাগবে, মানে বায়ারের কান্ট্রি সিটি। ফোন নাম্বার কি বাইরে চলে যাবে না আমাদের? এখানে আপনার কোনো কিছু নেই না। কিন্তু এই তথ্যগুলো কি হচ্ছে যে এইগুলো তো কিন্তু কনফিডেন্সিয়াল ইয়ে। বলেন বলেন বলেন, তথ্যগুলো কি দিতে চাবে কি বলেন, দিবে না কেন? যদি বলা যায় তুমি তোমারটা দিয়ে করো, আপনি করবেন, তাহলে আপনার হাতে কার্ড থাকবে, আপনি কার্ড দিয়ে করবেন, আপনাকে সে আলাদা পেমেন্ট করে দেবে, এই ডলারটা আলাদা পেমেন্ট করে দেবে আপনাকে। আর না থাকলে তার কাছে তাকে বেশিরভাগই বাইরে দিবে আপনাকে, বেশিরভাগই বাইরে দেবে। এগুলো দেখবেন যে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু বাইরে থাকে, বাইরে নিজে ফিল আপ করে দেয় এগুলো, বুঝতে পারছেন? মানে ওনার অ্যাকাউন্টে এটা তো অ্যাকাউন্ট তো বাইরের অ্যাকাউন্ট, এটা কি আপনার অ্যাকাউন্ট? এই যে ফিনটেরেস্টটা বাইরের নিজস্ব কোম্পানির অ্যাকাউন্ট। তার মানে এই পর্যন্ত আমাকে হয়তো নাও যেতে হতে পারে, আমি জাস্ট রেডি করে এগুলো সব কিছু রেডি আছেই, এগুলো সব কিছু রেডি আছেই। যদি যখন আপনি এখানে নাই তখন আপনি বাইরকে কনভারসেশন করে নেবেন, বুঝলেন না? আর এখানে কার্ড নাম্বার, এরপরে ডেট এক্সপায়ার যেটা আছে, সিবিএসসি যেটা সেটা দিবেন, সেভ করবেন, আপনার এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখন এই পর্যন্ত হলো আমাদের মূলত হলো কাজ। আশা করি বুঝতে পারছেন, তাই না? নাকি বুঝেন নাই? এই ছিল আমাদের পাবলিশ করলে কিন্তু আমরা চলে গেলো, যেখানে এখানে আপনি এটা অ্যাড করলে কিন্তু পাবলিশ করলে কিন্তু চলে গেল, সেভ করলে আপনার এটা প্রোফাইলে কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনাদের কাজ থাকবে, আপনারা বাসাতে বসে এগুলো প্র্যাকটিস করবেন, আর হলো পিন আর বোর্ড তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ। অ্যাকাউন্ট কি বাংলাদেশ